আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন চলেছি হোটেল থেকে দরবারে ইকরাম মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছি। আমাদের হোটেলটা মাজার শরীফ থেকে 1 কিলোমিটার দূরে। হানিফ ব্যাটার আমি আছি, এদিকে মর্নিং ওয়ার্কও হচ্ছে, জিয়ারত হবে ইনশাআল্লাহ। চলছি, হেঁটে চলছি। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, পুরো টোটাল ফাঁকা। এখন সবেমাত্র সকাল হয়েছে, পুরো ফাঁকা। ফজরের নামাজ পড়ে হাঁটছি। ক্যারেটে ছেড়ে এখানে একটা শব্দ আসছে, সম্ভবত ক্যারাটে শেখানো হচ্ছে, সম্ভবত ক্যারাটে ট্রেনিং হচ্ছে বাচ্চাদের। তবু যদি দেখা যাক, হ্যাঁ সত্যিকারে তাই হচ্ছে, দেখে নিন ক্যারাটে ট্রেনিং হচ্ছে। তাই মাঠে ক্যারাটে ট্রেনিং হচ্ছে। কি বাবা বললো? না আরে কি বাবা বললো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই হিন্দু মুসলমান সবার জন্য ভালো, সবাই যায়, তাই তো? সবাই যায় মানে সবার উপকার হয়েছে। সবাই মিলেমিশে ভাই ভাই হয়ে থাকলে আমাদের আজকে হয়তো। আমিও রেলে চাকরি করতাম, আমার ছোট ছেলে পদে পড়েছিল অনেক। এই হুজুর বাবাকে একবার ডাক দিলাম, হাসপাতাল জলপাইগুড়ি পাঠাই দিচ্ছিল, ওখান থেকে ঘুরে চলে আসতে হবে। আমরা যদি সবাই মিলেমিশে থাকি, কেউ কিছু করতে পারবে কি? এই হচ্ছে ব্যাপার। আমরা এটা, সেটাই তো কথা। সবাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। মানে অনেক রাস্তা তো, ডান দিক বাঁ দিক, এদিক ওদিক, সোজা। নতুন এসছি তো কালকে, যার জন্য রাস্তাটা ঠিক মার্কিং করতে পারলাম না। তাই একটা ওই যে জামা পরে যে লোকটা যাচ্ছে, ভদ্রলোক যে সেই যাচ্ছে না, জামা পরে যাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করলো, হানিফ ভাড়া জিজ্ঞাসা করলো যে হুজুরের মাজারটা কোন দিকে। উনি বললো, শুধু বললো না, উনি হুজুরের সম্বন্ধেও কিছু বললো, যে আমার ছেলের একবার শরীর অসুস্থ হয়েছিল, বড় বড় হসপিটাল নার্সিং নিয়ে গেছে, কোথাও কিছু হয়নি। হুজুরের কাছে গিয়ে বলতে ওনারা ওনাদের মতো বলেছে, আমরা তো ওনাদের থেকে চাই না, আমরা ওনার ওসিলায় আল্লাহর কাছে চাই। তো ওনারা ওনাদের হিন্দু ভাই, উনি ওনার যে নিয়ে যেতে চেয়েছে, বললো হুজুর বাবাকে গিয়ে বললাম যে আমার ছেলের শরীরটা অসুস্থ, তারপরে বললো ভগবান ভালো করে দিয়েছে। মানে হুজুরের ওসিলায় আল্লাহ ভালো করেছে, ওনার বক্তব্য। এবারে সবাই তো আর ওরকম বলে না। আমরা যেটা বলি যে মাজারে যাচ্ছি, আল্লাহর অলিদের পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমরা দিইনি। ওনার নিজস্ব কোনো পাওয়ার ক্ষমতা নেই, আল্লাহ। অনেকজন ভুল বোঝে। আমরা মাজার শরীফে যাই, জিয়ারতে যাই, অনেকজন ভুল বোঝে। ভুল বোঝার কোনো প্রয়োজন নেই, কোনো রাস্তা নেই, কোনো জায়গা নেই এখানে। আমরা মাজার শরীফে যাই, আল্লাহর অলির মাজার, দরবারে ইকরাম। আল্লাহ তো কোরআন শরীফে বলেছে পীর ওলি আউলিয়া হাক্কুন, হক হক। এখানে মাইদারে বাচ্চারা দেখে না, এই ডোবাটা আল্লাহর নবীদের কারামত যেমন সত্য, মজিজা আল্লাহর নবীদের, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর নবীদের মজিজা যেমন সত্য, অলিদের কারামতও সত্য। এটা মানতে হবে। যে না মানবে সে অস্বীকার হিসাবে গণ্য হবে। কোরআন পাকে আল্লাহ বলেছে আর আমরা মানবো না, এটা তো অস্বীকার হবে, কোরআনকে অবমাননা করা হবে। যাই হোক, উনি গিয়েছে, ভালো বুঝেছে, গিয়েছে, ভালো হয়েছে। আল্লাহর অলিদের পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমরা মাজারে যাই, ওসিলা দিয়ে চাই যে হুজুর আপনার দরবারে এসছি, আল্লাহ আপনার ওসিলায় যেন আমাকে ভালো করে দেয়, আপনার ওসিলায় যেন আল্লাহ আমাকে দুটো রুজি দেয়, আপনার ওসিলায় আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আপনার দোয়া
আপনার ওসিলা যেন আল্লাহ আমাকে কামিয়াব করে। আমি পরীক্ষা দেবো, পরীক্ষায় বসবো, কোনো কঠিন সমস্যায় পড়েছি, আল্লাহর কাছেই চাইবো। অলিদের ওসিলা করো, অলিদের ওসিলা করে আল্লাহর কাছে চাইবো। আমরা কোনো দিন এই ভুলটাই সবাই বোঝে, আমরা কোনো দিন অলির দরবারে গিয়ে অলির কাছে চাই না। অলির কাছে চাওয়া অলির ওসিলা দিয়ে চাই, আমরা আল্লাহর অলি পীরেদের ওসিলা দিয়ে চাই। আল্লাহ ওনাকে ভালোবাসে, আল্লাহর দোস্ত বন্ধু, আল্লাহ ওনাকে ভালোবাসে, আল্লাহ ওনাকে ভালোবেসে ছিল জীবদ্দশায়। এখন উনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন, ওনাকে আরো বেশি 70 গুণ বেশি ভালোবাসে। আল্লাহর অলিদের যে ফায়েজ, আল্লাহর অলিদের যে কারামত, ওটা ইন্তেকালের পরে 70 গুণ বেড়ে যায়। যার কারণে আমরা অলিদের সহবতে থাকার চেষ্টা করি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আমরা গেটের কাছে এসে গেছি, দরবারে ইকরাম। যাই হোক, আমরা ভারতবর্ষের মানুষ, গণতন্ত্রকে মানি, সংবিধানকে মানি। তো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকবো। আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের সঙ্গে ওদের কোনো দ্বন্দ্ব নেই। যে যার ধর্ম পালন করবে, এটাই সংবিধানের রাইট। কেউ নামাজ পড়বে মসজিদে, কেউ পুজো দেবে মন্দিরে, কেউ যাবে গির্জায়, কেউ যাবে গুরুদ্বার। সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আর আমরা কিছু করলে কারো আপত্তি আসা, এটা আমরা মনে করি না যে আপত্তি আসবে। যাই হোক, আমি সেসব ফেতনায় যাচ্ছি না। আমাদের বক্তব্য হলো, আমরা ভারতবাসী, আমরা মানুষ। কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, কে নাসারা, কে দুলে, কে বাগদি, কে কাউরা, কে কি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা চিনি, আমরা সকলে আমরা মানুষ। এক কথায় আমরা ভারতীয়। আমার শরীরে কোনো জায়গায় কেটে গেলে যেরকম লাল রক্ত বেরোবে, আমার হিন্দু ভাইয়ের শরীরেও কেটে গেলে একই লাল রক্ত বেরোবে। একটা খ্রিস্টান ভাইয়ের কেটে গেলেও লাল রক্ত, ইহুদি ভাইয়ের কেটে গেলেও লাল রক্ত বেরোবে। তো সেই জায়গায় তো আমরা দ্বন্দ্ব কিসের? যদি আমাদের কাটলে গ্রিন রক্ত বেরোতো, আর হিন্দু ভাইয়ের কাটলে যদি অরেঞ্জ কালার রক্ত বেরোতো, গেরুয়া কালার, তাহলে একটা ভাবা যেত যে না, সত্যিকারের এটা আল্লাহর তরফ থেকে একটা ওকে বকরা করে আলাদাই করে দিই। কিন্তু সেটা তো নয়। যাই হোক, একটা মুসলিম রক্ত প্রয়োজন হলে যখন আমরা ব্লাড ব্যাংকে ব্লাড নিতে যাই, আমরা কিন্তু ওটা জিজ্ঞেস করি না এটা হিন্দু রক্ত না মুসলিমের রক্ত। এটা হিন্দুর যখন রক্তের প্রয়োজন হয়, তখন সে জিজ্ঞেস করে না যে এটা একটা মুসলিমের রক্ত না হিন্দুর রক্ত। তখন রক্তটা আমরা শরীরে ঢুকিয়ে নিই। ওই সারা জীবন যতদিন বাঁচবে রক্তটা একটা হিন্দু ভাই একটা মুসলিমের রক্ত বয়ে চলে। তো যাই হোক, বিপদের সময় উপকারটা নেবো আর পরে ভুলে যাব, এটা আমরা না করি। আমার রক্তের প্রয়োজন, এখন আমি মারা যাব, সেখানে একটা রক্ত ব্লাড নিয়ে নিলাম, তখন কিন্তু জিজ্ঞাসা করলাম না যে এটা কার রক্ত, তখন বাঁচার জন্য। সেই রক্তটা শরীরে দেওয়ার পরে আমি সুস্থ হয়ে এসে আবার সেই কমিউনিটির মানুষের উপরে অত্যাচার করব, জুলুম করব, এটা ইসলাম শেখায়নি। ইসলাম শিখিয়েছে আমাদের শান্তি, ইসলাম মানে শান্তি। ইসলাম শিখিয়েছে আমাদের শান্তি, মিলেমিশে থাকা, ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে সমাজে চলাফেরা, ওঠা বসা, চালচলন, ব্যবহার, আচার, কথাবার্তা এমন আমরা করব যাতে মানুষ বুঝতে পারে যে ইসলাম ধর্ম মানুষরা এরকমই হয়। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটারের গায়ে চলে এসেছি। হাঁপিয়ে পড়েছি, আমি কথা বলতে পারছি না, জোরে জোরে হাঁটছি তো। এই দেখুন, এই মাজার শরীফের গেট, এটা হচ্ছে একদম মেন গেট। এরপরে একটা ছোট গেট আছে, দেখাবো। এটা হচ্ছে মেন গেট মাজার শরীফের, এটা মেন রোডের ওপরে মেন গেট। তারপরে আবার একটা গেট দেখাবো ওনার বাউন্ডারির, যে ছোটো গেটটা, সেটাও দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখুন, পরপর দেখতে থাকুন। মাজার শরীফটা দেখাবো, মসজিদ দেখাবো, আশপাশের চত্বরগুলো দেখাবো, যে কোথাও বাস রাখে। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল সব টোটো চলছে।
মেহগিনি গাছ। এটা হচ্ছে মাজার শরীফের মসজিদ বা মাজার শরীফের ওই পশ্চিম দিকে এগুলো সব গাছ, মেহগিনি গাছ। দরবারে গ্রামের মেন গেটটা দেখে দাও, দরবারে গ্রামের আচ্ছা, দরবারে গ্রামের যে মেন গেট যেটা হচ্ছে এইটা, ওটা হচ্ছে রাস্তার মেন গেট, এটা দরবারের মেন গেট। এটা হচ্ছে দরবারে গ্রাম। দরবারে গ্রাম। এই হচ্ছে দরবারে ঢোকার মেন গেট। এটা আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে মেন রোডের রাস্তার মেন গেট। মানে এই হচ্ছে দরবারে গ্রাম। অজু আছে নাকি তোমার? হুম। হ্যাঁ। বঙ্গ আসামের প্রখ্যাত পীর অলিয়ে কামেল পীরে মোর্শেদ শাহ সুফি খন্দকার একরামুল হক রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ। এনার পরিচয়টা আগেও দিয়েছি, আবারও বলছি। ইনি হচ্ছেন আমাদের ফুরফুরা দরবার শরীফের আমাদের যে পীরে মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান আলা হজরত আমিরুস মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত আলা হজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের পীর ভাই মানিকতলায় শুয়ে আছেন সুফি ফাতে আলী ঐশী রসুলে নামা পীর সুফি ফাতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহের বিশিষ্ট খলিফা ও মুরিদ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে আর একরামুল শাহ রহমাতুল্লাহ আলাইহের এনারা হচ্ছেন সুফি ফাতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহের খলিফা ও মুরিদ। এটা হচ্ছে হুজুরের মাজার শরীফ। এনার মাজার শরীফের একটা নাম আছে যেটা হচ্ছে দরবারে একরাম বলে পরিচিত। এনার মাদ্রাসা আছে। মাদ্রাসা হচ্ছে এইখানে মাদ্রাসার লেখা আছে হুজুর সাহেবের মাদ্রাসায় মুক্ত হস্তে দান করুন। এটা হচ্ছে দান বক্স একটা মাজারের সামনে রাখা আছে। মাদ্রাসা কোনটা? বাচ্চারা থাকে। এই একটা হাবা মানুষ খাদিম সাহেব, ইনি হচ্ছে হাবা শুনতে পান না খাদিম সাহেব। কালকেও দেখা হয়েছিল, আজকেও দেখা হয়েছে। খুব আমাদের সাথে যথেষ্ট কোঅপারেশন করেছে, খুব সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার। ভালো আছেন তো? শুনতে পায় না, কানে শুনতে পায় না, হাবা মানুষ। উনি মাদ্রাসা সারাক্ষণ মসজিদের এই আপনার মাজারের খেদমত করেন। এটা মাদ্রাসা।